গুড মর্নিং ফ্রেন্ডস, বলো তোমরা সবাই কেমন আছো? আজকে হচ্ছে 27 তারিখ, সানডে। 27 তারিখ সানডে সকাল। তো চা খাওয়া হয়ে গেল, চা খাওয়া টেবিল থেকে উঠলাম, উঠে তোমাদের সাথে গুড মর্নিং করছি। তো চলো সারাদিন আজকে কি করি, সারাদিন কিভাবে কাটাই সেটা তোমাদের সাথে শেয়ার করছি। চলো দেখতে থাকো। টাটা। দেখো, ও কাজ করছে ওর মতো, ঝাড়াঝাড়ি করছে, মোছামুছি করছে। ওই সাইড টুলের ওইটা ওই ডাস্টবিনে ফেলে দিবি, হ্যাঁ, ওই কাগজগুলো। এই বিছানাটা ঝাড়া হয়ে গেছে। আর কি, চলো দেখি মাসি কী কর। মাসি রান্না হয়ে গেছে, আর এদিকে বাসন মাজছে মাসি। চলো আবার আমি গিয়ে আমার গাছে জলটা দিয়ে আসি গা। দেখো বোম্বা বসে আছে, বোম্বা এখন বসে আছে, ফ্যানের হাওয়া খাচ্ছে বসে বসে। এই যে গুড মর্নিং বলে দাও বোম্বা। গুড মর্নিং। দেখো আজকে বৃষ্টি নেই, আজকে বেশ রোদ রোদ বেরিয়েছে। বেশি রোদ বেরোয়নি, অল্প অল্পই বেরিয়েছে, অল্প অল্পই বেরিয়েছে। একটুখানি বৃষ্টিটা কম আছে, জানি না আজকেও বৃষ্টি হবে বলেছে, জানি না কি হবে। চলো দেখো ফ্রেন্ডস, ডাক্তারের কাছে গেছিলাম, ডাক্তার দেখিয়ে এলাম। কালকে রাত্রে একদম ঘুমোতে পারিনি, কদিন ধরেই সমস্যা হচ্ছিল, বেশ 5-6 দিন ধরে। নানা রকম জিনিস খাচ্ছিলাম টুকটাক, যেগুলো জানছিলাম, ভাবলাম ঠিক হয়ে যাবে। এটা অ্যাকচুয়ালি স্পন্ডেলাইটিস থেকে হচ্ছে। সেটা হলো সেটা হলো কাটারটা কোথায় রাখলাম। ডাক্তারটা থেকে এলাম, এসে গাড়ি করে গেছিলাম, তো যার জন্য মাথাটা একবার উস্কো হয়ে গেছে, ছোটো চুল। তো যাই হোক, যেটা প্রবলেম সেটা হলো ডান হাতটা কিছুতে কদিন ধরে সমানে ঝিঝি ধরে যাচ্ছে। ঝিঝি মানে ঝনঝন 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 করছে ডান হাতটা, আর একদম ব্যথা করছে, সারা রাত ব্যথা করেছে ডান হাত। তা এই কদিন ধরেই করছে, 3-4 দিন ধরেই করছে। আজকে তার জন্য ভাবলাম না ডাক্তারটা দেখিয়ে আসি। ডাক্তার দেখিয়ে এলাম। সারা রাত যদি হাতে যন্ত্রণা করে, ডান হাতটা যন্ত্রণা করে, কোনো মানুষ ঘুমাতে পারে বলো তো? সারা রাতের মধ্যে অনেকবার ঘুম ভেঙেছে এই হাতটায় যন্ত্রণার জন্য। হাতে যন্ত্রণা করছে, প্লাস করছে, ঝিঝি ধরে যাচ্ছে। সে অনেকক্ষণ বসে থাকলে যেমন পায়ে ঝিঝি ধরে না, ওরকম ঝিঝি ধরে যাচ্ছে হাতটা। তো ডাক্তার বললো স্পন্ডেলাইটিস থেকে ওষুধ দিল, বললো 10 দিন খাওয়ার পর যদি না কমে তাহলে এইখানে ঘাড়ের কোনো এক্সরে করতে হবে ঘাড়ের। বললো এটা স্পন্ডেলাইটিস থেকে হচ্ছে, হাতটায় হচ্ছে, কিন্তু প্রবলেম আপনার ঘাড়ে। তো যাই হোক, এই জ্বালাতন শরীর নিয়ে আর ভালো লাগে না, জানো না, একদম ভালো লাগে না। শরীরে এত ওষুধ খেতে একদম বিরক্ত লাগে আমার। তো ওষুধ আনতে গেছে হাজবেন্ড, আজকে তো সানডে, বাজার টাজার করলো, বাজার করে এসে আমাকে ডাক্তার দেখিয়ে নিয়ে এলো। ডাক্তার দেখিয়ে নিয়ে এসে আমি বাড়িতে এলাম। এই জায়গায় এই জন্য এই ড্রেসটা পরে রয়েছি, নাইটি ছেড়ে এটা পরেই গেছিলাম। তো মাসি আর ওই কাজের মেয়েটা কাজ করে চলে গেছে, আর আমি এখন আমার যে কাজটা আছে গাছে জল দেওয়া, ওটা দিই। কালকে তো গাছে জল দেইনি, আজকে দিতে হবে। আর খাওয়ার কিছু বললাম যে কোনো খাওয়ার রেস্ট্রিকশান আছে কিনা। কোলেস্ট্রল বেড়েছে, বললাম তোমাদের আগে ভিডিওতে বলেছি বোধহয়। এক তো প্রেশারের ওষুধ খাই, হাই প্রেশারের ওষুধ খাই, তারপরে আবার কোলেস্ট্রলটাও নাকি একটা কি এলসি নাকি একটা বেড়েছে যেন। তো যাই হোক, তারও ওষুধ চলবে এখন সারা জীবন, যতদিন বাঁচবো ততদিন এখন ওই কোলেস্ট্রল আর ওই হাই প্রেশারের ওষুধ সারা জীবন খেয়ে যেতে হবে। এই আমার বিরক্তকর জিনিস সারা জীবন ধরে ওষুধ খাওয়া, কিন্তু কি করব বলো, শরীরে যদি রোগ ঢুকে যায় তাহলে তো ওষুধ খেতেই হবে, সেই ওষুধ তো চলবে। আর এখন আবার এই ওষুধগুলো ঢুকেছে আবার তার মধ্যে, সেই ওষুধ চলবে। তো যাই হোক, যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ চলতে হবে, এইভাবেই চলতে হবে। তো চলো গাছে জল দিয়ে আসি, গাছে জল দিতে হবে, গাছে জলটা দিয়ে আসি। আর এনেছি কাঁচা হলুদ। দেখো আমি দেখলাম কাঁচা হলুদ খাওয়া খুব ভালো। এই যে অনেক কাঁচা হলুদ এনেছি, এগুলোকে ব্লিঙ্কিট থেকে এনেছি। তো তাই হয়ে যাস না, ব্লিঙ্কিট থেকে এনেছি, ওদের মনে হয় ফ্রিজে ছিল, যার জন্য আমি এগুলোকে ধুলাম, ভালো করে ধুলাম। ধুয়ে ভাবছি এগুলোকে গ্রেট করে রোদে শুকিয়ে নেব, তারপরে খাবো। আর কাঁচা হলুদের গন্ধটা বড্ড, জানি না কত কি করব, এখন শোকাক জলটা দিয়ে তারপরে কি করব নিজেও জানি না।
কিভাবে খাবো বুঝতে পারছি না। তবে কাঁচা হলুদ খাওয়ার জন্য অনেক দেখলাম, পড়লাম, ইউটিউব থেকে অনেক ডাক্তারদের পরামর্শ নিলাম, দেখলাম যে কাঁচা হলুদ খাওয়াটা ভালো। তো ভাবলাম দেখি কাঁচা হলুদটা খাই, কিনে আনলাম ব্লিঙ্কিট থেকে। তো এই সব আনলাম। তারপরে আরও কী কী এনেছি দেখেছো? এইগুলো সব স্কিন এবং হেলথের জন্যে এই ড্রিঙ্কটা বানাবো। টোটাল 16টা আইটেম দিয়ে একটা ড্রিঙ্ক বানাবো, যেটা টোটালি ঘরে থাকে আমাদের। সেটা হলো মৌরি, লবঙ্গ, যে কটা মনে আছে বলি, হ্যাঁ। মৌরি, লবঙ্গ, দারচিনি, হিং, বিট নুন, গোলমরিচ, মেথি, কালো জিরে, সর্ষে, মানে যা যা ঘরে আমরা মশলা খাই সব মশলাই ধরে নাও, হ্যাঁ। ধনে, তারপরে আর একটা কী বেশ আইটেম, ওটা আমি অর্ডার করেছি, ওটা আসবে। ওইটার নামটা হচ্ছে, দাঁড়াও দেখে বলি, নামটা আমি লিখে রেখেছিলাম। ওটা হচ্ছে কর্পূর কাচারি। ওটা একটা মশলা আর কি, জানি না, ওটা আমরা খাই না, কোনোদিন আমরা ইউজ করিনি। তো ওটার নাম দেখে আমি সার্চ করে অর্ডার করেছি। ওটা এখনও অন দা ওয়ে, ওটা আসবে। তো ওইটা এলে পরে একবারে এইগুলো একসাথে, কারি পাতা, টোটাল 16টা আইটেম। তো 16টা আইটেমকে এক জায়গায় করে সেটাকে, এটা অবশ্য আলাদা আলাদা 6টা 7টা করে ড্রিঙ্ক ছিল। তো আমি এগুলোকে এক জায়গায় করে দিয়েছি, সব করে একটাই ড্রিঙ্ক বানাবো। ওটা 3বার করে খেতে বলেছে, সেটা আমি একবার করে খাবো, ঠিক করেছি। তো যাই হোক, এগুলো সব বানাই আগে। এই সমস্ত মশলা 50 গ্রাম করে, হ্যাঁ, 50 গ্রাম করে আমি এনেছি। সব 100 গ্রামের প্যাকেট, সব এনেছি 100 গ্রামের প্যাকেট। দেখো এখানে সব আছে, অ্যারেঞ্জ করেছি। এই যে ঘরের মশলা তো আলাদা আছেই, এই দেখো কত। এটা তো হাতে ধরবে না। এই 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 এইগুলো এখানে রয়েছে। আরও কিছু জিনিস আছে, যে কারি পাতা, যেগুলো আনতে হবে ওখান থেকে, হিং আছে। তো এই সমস্ত দিয়ে এগুলোকে মিক্সার গ্রাইন্ডারে একটা গ্রাইন্ড করে নেবো, দিয়ে ফুটিয়ে জলটা ঠান্ডা করে ওটা 3বার খেলে শরীরের পক্ষে, প্রত্যেকেই খেতে পারে, আমি বলে না, যে কোনো মানুষ এটা খেলে তাদের শরীরের ইমিউনিটি পাওয়ার বাড়বে, অনেক ভিতরকার যে অর্গানগুলো অনেক সুস্থ থাকবে, হেলদি থাকবে। তো সেই জন্যে আমি এটা অ্যারেঞ্জ করেছি, বানিয়ে খাবো। তো চলো, অনেকটা সময় তোমাদের সাথে বকবক করলাম আর জানালাম আমার পরিস্থিতি। আর এবার আমি গাছে জল দিয়ে স্নান টান করে পুজো টুজো দিয়ে তারপরে দুপুর থেকে আবার কি দেখি তোমাদের সাথে আসছি আবার। চলো। দেখো আমার স্নান করা হয়ে গেছে। এখন যাচ্ছি কোথায় জানো? পুজো দিতে, পুজো দেব। আর জামা কাপড়গুলো দেখি কতটা কি শুকিয়েছে, একটু দেখি। মেয়েটা মেলে দিয়ে গেছে তো পার্লারে বলছি, ওই কাজের মেয়েটা, সিঁড়ি দিয়ে উঠতে আমার জীবন বেরিয়ে যায়। তো চলো, কাছে কি ফুল ফুটেছে একটু দেখি। এই দেখো মেলে দিয়ে গেছে জামা প্যান্ট, এই যে এগুলো তো আমিই কেন করতাম, এটা আমারই কাজ ছিল, জামা কাপড় মেলা কাচা। তো যাই হোক, মেলে দিয়ে গেছে। এখন এগুলো তো শোকায়নি, এগুলো আজকেই মেলেছে। তো এগুলো থাকুক, এগুলো কালকে সকালবেলা তুলে নেব, বুঝেছো? কালকে সকালবেলা তুলে নেব। আর এখন দেব পুজো দেওয়ার জন্য ফুল মাত্র 2-3টি ফুটেছে। তো চলো পুজোটা দিয়ে নিই, ওই 2-3টি ফুলই তুলে পুজোটা দিয়ে নিই। চলো।
দেখো এটা হচ্ছে মুসাম্বির বীজ ফেলেছিলাম এই টবে, একটা টবে দুটো গাছ হয়েছিল, একটার গাছ আমি এই টবটায় শিফট করেছি। এবার এইটা একটু কেমন পাতাটা কেমন কেমন হয়ে গেছে, তো এই গাছটা হবে কি না জানি না। বীজ ফেলেছিলাম, সেই বীজ থেকে আর একটা রজনীগন্ধার স্টিক উঠেছে। এই যে কোথায় গেল, এই যে দেখাতে পাচ্ছি। তো চলো, এই দুটো ফুল পেয়েছি, এই দেখো 3টে, আর কোনো ফুল পাইনি, আর ফুল ফোটেনি, কোনো ফুল ফোটেনি আজকে আর। তো চলো ফ্রেন্ডস, পুজোটা দিয়ে আসি। গুড আফটারনুন ফ্রেন্ডস, দেখো এখন আমি কাটবো হচ্ছে পেঁপে। এত বড় একটা পেঁপে নিয়ে এসেছি, পেঁপে খেতে আমার একদমই ভালো লাগে না, আর খাবো আটা। এটা হচ্ছে দুপুরের ফল, ঠিক আছে। চলো এটা ধুয়ে নিয়ে আসি আগে। ধুয়ে নিয়ে যাই। চলো, ধোয়া হয়ে গেছে। এত বড় পেঁপে তো একদিনে খাওয়া যাবে না, একটু একটু করে খেতে হবে, বুঝলে। আমি খেতেও ইচ্ছা করে না পেঁপে, আমার শরীরের জ্বালায় খেতে হচ্ছে, তাই শরীরের জ্বালায় এই পেঁপের বীজগুলো দিয়ে না গাছটা লাগিয়ে নেবো, তাহলে গাছটা হবে। এই দেখো, এইটুকু খাবো, আর খাবো এই যে আতা, একটা আতা। চলো এটা কাটি। দেখো ফ্রেন্ডস, এই যে ইয়েটা কাটছি, পেঁপে খেতে আমার একদম ভাল লাগে না, কিন্তু ওই খেতে হবে তাই। তো যাই হোক, কেউ খাবে না। না হাজবেন্ডকে জিজ্ঞেস করলাম তুমি খাবে, বললো না, ছেলেরা তো খাবেই না, ওই বাধ্য হয়ে আমাকেই খেতে হবে, ডাক্তারে বলেছে তাই। আর চলো তোমরা দেখো, আমি কোনোদিন খাওয়া দেখাইনি, খাওয়ার ভিডিও খুব কম করি, আমি করিই না বলতে গেলে। তো আজকে ভাবলাম এই খাওয়ার ভিডিওটাই এইটুকুই খাচ্ছি, তোমরা দেখো, এবং ব্লগটা আমি এখানেই শেষ করব। কেমন লাগলো অবশ্যই জানাবে। চলো টাটা, বাই বাই। Under the boughs where the shadows play, the wind hums songs at the break of day. Whispering pines, secrets untold, carrying tales only the forest holds. Moonlight spills through the velvet dark, etching patterns, leaving its mark. The roots stretch deep, the earth's gentle sigh, a lullaby sung to the open sky. Oh, whispering pines, sing me your tune, caught in the rhythm of the stars and the moon. Teach me the language of rustling leaves, stories that linger on the breath of the breeze. The dawn paints gold on the mountain's crown, while rivers whisper truth as they flow down. And their songs entwine with the trees that
opens the world through an ancient